টুকুর সাহসিক অভিযান পার্ট ৩ মানচিত্রের রহস্য। আগের দিনের ভোরবেলা গুহার বাইরে টুকু ও রাজু মানচিত্র হাতে দাঁড়িয়ে। পাখির ডাক, হালকা রোদ পড়েছে, পাতার শব্দ। টুকু উৎসাহী গলায়, রাজু, এই মানচিত্রে একটা চিহ্নিত গাছ আর কালো পাথরের টিলার কথা বলা আছে। রাজু, এটা কি শুধু খেলার অংশ না কিছু সত্যি আছে? টুকু, এটা খেলা না, এটা সাহসিকতার পরীক্ষা, চল আমাদের যাত্রা শুরু করি। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ অন্ধ এক বৃদ্ধার সঙ্গে দেখা নীরু বুড়ি। ঝিরিঝিরি বাতাস, লাঠির ঠকঠক শব্দ। নীরু, তোমরা মানচিত্র নিয়ে এসেছ বুঝি? রাজু, আপনি জানেন? নীরু, সে মানচিত্র শুধু পথ নয়, তা মনকে পরীক্ষা করে। যদি লাল পাথরের নিচে সত্যিকার হৃদয় থাকে তবে আলোকদ্বার খুলবে। টুকু, আলোকদ্বার মানে? নীরু, সময় হলে বুঝবে, কিন্তু সাবধান, যাদের মনে লোভ আছে তারা চিরকাল অন্ধকারে ঘুরে। সন্ধ্যার সময় তারা পৌঁছায় এক চিহ্নিত গাছের কাছে, যেটা বিশাল ও বক্র। টুকু মানচিত্র দেখে, এখানেই দেখানো আছে লাল পাথর, এই জায়গার নিচেই কিছু লুকানো। টুকু মাটি খুঁড়তে শুরু করে, কিছুক্ষণ পর এক ছোট বাক্সের মতো কিছু বের হয়। রাজু, ওটা কি? বাক্স খুলতেই ভিতরে এক সোনালী পাথর, পাথরের গায়ে লেখা সততায় আলো। অজানা। তোমরা যদি সত্যি বিশ্বাস করো তবে সামনের পাহাড় তোমাদের পথ খুলে দেবে। তারা পাহাড়ের দিকে এগোয়, পাহাড়ে হঠাৎ এক ঝলক আলো জ্বলে ওঠে। রাজু, দেখছো পাহাড় নিজে খুলে যাচ্ছে। একটি সরু গুহার মুখ খুলে ভিতরে রঙিন আলো জ্বলছে। টুকু, আমরা ঠিক পথে আছি, এই পথেই হয়তো গুপ্ত রহস্যের শেষ আছে। তারা গুহায় প্রবেশ করে, শেষ দৃশ্য দেয়ালে এক বিশাল পেইন্টিং, যেটা তাদের নিজেদের মতো দেখতে দুজন বালককে দেখায়। রাজু, এ তো আমাদেরই মতো। সত্যের পথ যারা খোঁজে, ভবিষ্যতের কাহিনী তারা নিজেরাই লিখে ফেলে।